অনেকে আছে যারা হচ্ছে এর আগে মেডিকেলের প্রিপারেশন কিন্তু নেয় নাই। হুম, হুম। তারা ভার্সিটির প্রিপারেশন নিয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। এর প্রিপারেশন নিছে। সো তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এখন আসলে তারা কনফিউশন এ আছে যে তারা কি আসলে 2nd টাইম মেডিকেলের জন্যই প্রিপারেশন নিবে? নাকি হয়তোবা অন্য কোথাও ভর্তি হয়ে যাবে। হুম, সো দেখা দেখা যায় সবার ক্ষেত্রেই একটা মানে আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে বা আশা থাকে যে পাবলিক কোথাও একটা ভর্তি হবে। হুম, হুম, যেটা হয় আসলে আমাদের ছোটবেলা থেকে আমরা সবসময় একটা জিনিস শুনে বড় হয়েছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হুম, ইঞ্জিনিয়ার। হুম, সো আমাদের সাইকোলজিতে ওটা অলরেডি গেঁথে থাকে। হুম, হুম, সো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোথাও হয় নাই। যারা হুম, মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল হুম, তারা হয়তোবা মানে সিরিয়াস এবং তারা হয়তোবা শুরু করে দিয়েছে। যারা নেয় নাই তারা হয়তোবা এখন কিছুটা কনফিউজ যে এখান থেকে কামব্যাক করা যাবে কিনা। কিন্তু এক গ্রুপ আছে যারা আসলে কনফিউশন এইটা নিয়ে যে আসলে তারা এখন প্রিপারেশনটা কিসের নিবে? হুম। মেডিকেলের প্রিপারেশন নিলে কি সে আসলে এই টাইমে কভার আপ করতে পারবে কিনা আসলে? আচ্ছা, এটা হলো মানে প্রথমত তুমি যেটা মানে কোয়েশ্চেন এর জিস্ট হচ্ছে যে, যারা মেডিকেল কোচিং করে নাই ১ম বার তাদের ব্যাপারটা। হ্যাঁ, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যারা যারা আছে। করছে, এরা তো আসলে একে তো মানে ওরা আসলে আরেকটু বলি আমি, ২৬ কিন্তু ফুল সিলেবাস। হুম, মানে ২৫ ও কিন্তু ছিল শর্ট সিলেবাস। ওরা কিন্তু আসলে শর্ট সিলেবাস পরীক্ষা দিয়ে আসছে। হ্যাঁ, সো এখন ওরা আবার ওই চিন্তা করতেছে যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে তো যারা কোচিং করছে, ওরা তো শর্ট সিলেবাসই পড়ছে। মেডিকেলে আসলে তো এখন আবার ফুল সিলেবাস পড়তে হবে যেটা ওরা হ্যাঁ, গতবারও হ্যাঁ। করে নাই এবং এটা ভয়ই পাচ্ছে একটু আরকি। তো দেখো ফুল সিলেবাস তো আসলে বা খুব যে ভাস্ট তাও আসলে না। কারণ ওরা বায়োলজি বা কেমিস্ট্রিতে অর্ধেকেরও একটু বেশি চ্যাপ্টারই পড়ে সত্যি কথা বলতে গেলে যেটা। আর ওই যে সময়ের বিচারে যে ব্যাপারটা হুম, আমি হুম, বললাম যে টাইম তো আসলে ওরা রেগুলার অ্যাডমিশন এক্সামীদের টাইমের তুলনায় প্রায় 2 1/2 টাইমস বেশি পাচ্ছে। হ্যাঁ, ২.৫ গুণ সময় বেশি পাচ্ছে। তো একটা বাচ্চা নরমালি যদি ২-২.৫ মাসে পড়ে পারে, ২.৫ মাসে, তো সেখানে কেন ৬ মাসে পড়ে পারবে না? ব্যাপারটা হচ্ছে মেন্টালি সে কতটা স্ট্রং, মানে ওর মেন্টাল গেম কতটা স্ট্রং, মানে ও মেন্টালি প্রিপেয়ার্ড কিনা হুম, এই হুম, চ্যালেঞ্জ নেওয়ার জন্য। এটাই হলো সবচেয়ে বড় ইয়ে আরকি। মানে ও যদি মেন্টালি নিজেকে বিলিভ করাইতে পারে যে আমি পারবো, তাহলে আমার কাছে মনে হচ্ছে টাইম ইস নট a constraint at all, মানে এখনো এত দেরি হয়ে যায় নাই যে আমি আর কুলাইতে পারব না। মানে আমি এই মহাসাগর থেকে সাঁতরায় বের হইতে পারব না। এরকম হয় নাই আসলে।